বাংলাদেশে বর্তমান দুইটা জিনিস প্রচুর পরিমাণে বেড়ে গেছে, দুইটা জিনিস প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর এর পিছনে যে স্বৈরাচার সরকার পতন হলে এদের অবদান আছে। এক নাম্বার স্বৈরাচার, আর একটা হলো স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারীদের তেল মারা, বা ওনাদেরকে কেমন খুশি করা যায়। একটা হলো স্বৈরাচারীটা বেড়ে গেছে সবার ভিতরে। এটা আপনি সাধারণ ফ্যামিলি থেকে নিয়ে আপনি বঙ্গভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত দেখেন, এই স্বৈরাচারী মনোভাবটা মানুষের মধ্যে প্রচুর মানে ঢুকে গেছে এখন সমাজের সব জায়গায়। আপনি একটা অফিসে চাকরি করেন, আপনি অফিসে বস, দেখবেন যে সে একটা ক্ষমতা আছে, তার মানে সব কিছু কেন জানি নিজের করে নিতে চায়, সব মানে নিজের দাবি করা শুরু করছে। মানে এটা স্বৈরাচারী মনোভাব। আবার আরেক শ্রেণীর মানুষ এই মানুষদের কেমন খুশি করবে, খুশি করার জন্য যত মিথ্যা আছে বলো সমস্যা নাই, তেল মারো, খুশি করতে হবে। যত মিথ্যা আছে, মিথ্যা অভিনয়, এই জিনিসগুলো চলছে। আর স্বৈরাচারী মনোভাব যতক্ষণ মানুষের ভিতরে থাকবে ততক্ষণ সে মানুষের কল্যাণ তো করতে পারবে না। এই পেছনে সরকারের অবদান। যারা চলে গেলেন খুব সম্মানের সহিত, মানুষ খুব আদর করে সম্মান করে যাদেরকে হটিয়ে দিয়েছে, এই স্বৈরাচারী মনোভাবটা দেখেন এমন কোনো জায়গা রাখে নাই, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তার, এমনকি টয়লেট ময়লা, শহরে যে ময়লা পরিষ্কার করে এখানেও সিন্ডিকেট ঢুকানো হয়েছে, এখানেও স্বৈরাচারী মনোভাব। এই জায়গাও ময়লা পরিষ্কার করে, এই জায়গাও গ্রুপিং, সব জায়গায় শেষ। এই জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী না চলব, এই মনোভাব তৈরি হবে। দীর্ঘদিন ক্ষমতা থাকবেন, আপনার ভিতরে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর ভয় অথবা অন্তরে যদি আখিরাতের ভয় যদি থাকে, যত দিন যাবে তত বিনয়ী আপনি হবেন। যত বড় দায়িত্ব পাবেন তত বড় আপনি বিনয়ী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী সৈয়দ আমির আল জুমাহি, উনি ছিলেন সিরিয়ার হিমস নগরীর গভর্নর। হিমস নগরীর সেই সময়ে সবচেয়ে ভিআইপি শহর ছিল সিরিয়ার হিমস নগরী। বর্তমানে বাংলাদেশে যেমন গুলশান বনানী, এই এলাকা যেমন ভিআইপি, ওই এলাকার নেতারাও ভিআইপি। তো হিমস নগরী ওই জামানার বিখ্যাত শহর। আর হিমস নগরীর গভর্নর সবাই কিন্তু চান্স পায় না, কিন্তু সৈয়দ আমির আল জুমাহি তিনি হয়ে গেলেন। তো কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা কাফেলা গ্রুপ এসেছে। হযরত ওমর বললেন ওই কাফেলাকে, তোমাদের হিমস নগরীর গরিবদের একটা লিস্ট তোমরা দিয়ে দাও। ওই কাফেলা গরিবদের লিস্ট তৈরি করে দেওয়া হলো আমিরুল মুমিনিনকে। ওই লিস্টের শুরুতে তিনি দেখলেন সৈয়দ আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর নাম রয়েছে। ওমর বললেন, কি ব্যাপার, হিমস নগরীর গভর্নর কি সবচাইতে গরিব মানুষ নাকি, তার নাম কেন সবার উপরে? তখন তারা বলল, হ্যাঁ, হিমস নগর সবচেয়ে গরিব হলো এই সৈয়দ আমির আল জুমাহি। তিনি সাধারণ জীবনযাপন করতেন, যা বেতন পেতেন সব তিনি মানুষকে তিনি দান করতেন। হযরত ওমর খুশি হয়ে 1000 স্বর্ণমুদ্রা দান করলেন, যাও তোমরা তাকে দিয়ে দাও। কিন্তু এগুলো পেয়ে তিনি খুশি হবেন না? খুশি হন নাই। দেখেন তার ক্ষমতা, তার সম্পদ তাকে স্বৈরাচারী মনোভাব তৈরি করে নাই। তিনি কি বললেন, হযরত ওমর আমার জন্য স্বর্ণমুদ্রা পাঠিয়েছে। তিনি চিৎকার করা শুরু করলেন, কান্না করা শুরু করলেন। স্ত্রী এক পর্যায়ে বলে ফেললেন, স্বামী তুমি কান্না করছো কেন, কি হয়েছে? আতাকতুলুনা আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনকে হত্যা করা হয়েছে, মদিনার এই দূত এমন কি খবর দিয়েছে তোমাকে? না, আমাদের ঘরে এসেছে ফিতনা, সম্পদ, অথচ সব দান করে দাও। সঙ্গে সঙ্গে দান করে দেওয়া হলো। তো তারা সম্পদ পেয়ে বিনয়ী হয়, ক্ষমতা পেয়ে বিনয়ী হয়। আর আমরা ক্ষমতা পেলে আমাদের স্বৈরাচারী মনোভাব তৈরি হয়।